আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি হামলার কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। পাকিস্তানের ২ শহরে লকডাউন পরিস্থিতি, ছুটি ঘোষণা। পাকিস্তানে যাওয়া নিয়ে ইরানি দূতের পোস্ট ডিলিট, কিসের ইঙ্গিত? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি হামলার কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। লেবাননে এ যাবৎকালের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পরমাণু শক্তিধর একমাত্র মুসলিম দেশ পাকিস্তান। বৃহস্পতিবার ৯ এপ্রিল লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান বলেছে, হামলাগুলো ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে এবং উত্তেজনা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, পাকিস্তানের ২ শহরে লকডাউন পরিস্থিতি, ছুটি ঘোষণা। ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং লকডাউনের মতো চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বৃহস্পতিবার ৯ এপ্রিল ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করে ক্যাবিনেট ডিভিশন। দেশটির বর্তমান ৪ দিনের কর্মসপ্তাহ অনুযায়ী শুক্রবার ১০ এপ্রিল আগেই ছুটি ছিল। এর সঙ্গে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিনের জন্য সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ৯ ও ১০ এপ্রিল ২ দিনের ছুটি ঘোষণা করেছেন। ফলে রাওয়ালপিন্ডিও ইসলামাবাদের ছুটির সময়সূচির সঙ্গে সমন্বিত হয়েছে। ঘোষণা অনুযায়ী ইসলামাবাদের সব সরকারি অফিস এই সময় বন্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ছুটির সময় শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট এবং নির্বাচন কমিশনও ২ দিনের জন্য বন্ধ থাকবে। বিদেশি প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেড জোন এবং আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য হল কূটনৈতিক প্রতিনিধি দলের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। আগামীকাল শুক্রবার দুদেশের মাঝে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ইসলামাবাদ ট্রাফিক পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে, বিশেষ করে রেড জোন এলাকায়। যানজট নিয়ন্ত্রণে এক্সপ্রেস হাইওয়েতে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী যানবাহনের ইসলামাবাদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটি, সড়ক বন্ধ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির স্বাভাবিক জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। পাকিস্তানে যাওয়া নিয়ে ইরানি দূতের পোস্ট ডিলিট, কিসের ইঙ্গিত? শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এমন পোস্ট মুছে দিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বলেছে, আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে মোগাদামের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না। ওই পোস্টে তিনি লিখেছিলেন, কূটনৈতিক উদ্যোগকে বানচাল করার জন্য ইসরায়েলি সরকারের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি জনমতের মধ্যে সংশয় থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল আজ রাতে ইসলামাবাদে এসে পৌঁছাবে। পোস্টটি মুছে ফেলার কোনো তাৎক্ষণিক কারণ জানানো হয়নি, তবে পোস্ট ডিলিটের ফলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।